আমার সরকার বলে আমি নারীদেরকে মায়ের দরওয়াজা দিয়েছি, আমার রাসূল বলে আমি নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, আমার রাসূল বলে আমি নারীদেরকে বোনের মর্যাদা দিয়েছি, আমার রাসূল বলে আমি নারীদেরকে এমন উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে শুধু আয়াত বললে ভুল হবে, আমার আল্লাহ আমার রাসূলের কারণে নারীদের জন্য সূরা নিসা তৈরি করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তাফা মুস্তাফা মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার, মদিনাতে আছে আমার। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم، رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم، وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام الملتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلاة يا رسول الله عليكم. چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے. عجب رنگ پر گئے بہارے مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ. صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহ পাক জাল্লা শানুহু দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে অত্র বুজুর্গ মসজিদ মাওলানা আবু বকর জামি মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জতের আলিশান দরবারে শুকরগুজার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ জিলকদ মাসের প্রথম জুমাতে উপস্থিত হয়েছি। এই মাসের পরের মাস জিলহজ মাস, বছরের শেষ মাস, এর পরের মাসে এই জিলকদ মাস এবং জিলহজ মাস আসলে আমাদের মনে পড়ে যায় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কথা। যেহেতু এই দুইটি মাস হুজ্জাজে কেরামগণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর মেহমান হওয়ার জন্য, ঠিক না? কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এই কথা বলতে হচ্ছে, অপ্রিয় হলেও সত্য যে পবিত্র হজ ব্রত পালন করার জন্য সারা বিশ্বের মুসলমানেরা পূর্বের ন্যায়ের মতো হজ ব্রত পালন করার জন্য যেতে পারছে না। তার কারণ একটাই, করোনা ভাইরাস। আজকের জুমার মসজিদ নয় শুধু, আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ তুমি করোনা নামক এই ভাইরাস থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে তুমি পরিত্রাণ দান করো। আজকে মোনাজাতে এই কথা আল্লাহর দরবারে ফরিয়াদের মাধ্যমে বলা হবে। আপনারা 5 ওয়াক্তে বলবেন, আল্লাহ কঠিন মুহূর্ত থেকে, কঠিন পরিস্থিতি থেকে মালিক তুমি আমাদেরকে হেফাজত করো। বলেন না আমিন। আজ আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো পূর্বেকার জামানায় নারীর অবস্থান কি ছিল, আমার নবী আসার পর নারীর অবস্থা কি হলো, আমার নবীর আগের যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীর অবস্থান কি ছিল, এবং 1400 বছর পরে 1400 বছর পরে বর্তমানে নারীর অবস্থান কি আছে। আল্লাহ পাক জাল্লা শানুহু নারীদেরকে, নারী জাতিকে আল্লাহ পাক কেমন সম্মানিত করেছেন আজকে আমরা তা জানব। দেখুন, নারী সমাজ, নারীদের গুরুত্ব, সামাজিকতা, নারীদের প্রত্যেকটি কথা, নারীদের বাণী, নারীদের আওয়াজ শুনেছেন, শুনছেন একমাত্র ইসলাম ধর্মের মাধ্যমে, ঠিক কিনা? পূর্বেকার কোন যুগে নারীদের অস্তিত্ব বলতে কোনো কিছুই, যদি আমরা হিন্দু ধর্মের কথা চিন্তা করি, হিন্দু ধর্ম সম্পর্কে আমরা কিছু না কিছু সবাই জানি। যদি হিন্দু ধর্মের কথা আমরা চিন্তা করি, সেখানে নারীদের অবস্থান আমরা যদি সেটা চিন্তা করি, তাহলে বুঝে যাব এক কথাই যে হিন্দু ধর্মের মধ্যে নারীদের কোনো অবস্থান ছিলই না। হিন্দু ধর্মে যদি পুরুষ স্বামী অকাল মৃত্যু বরণ করে, হিন্দু ধর্মের মধ্যে যদি পুরুষ স্বামী অকাল মৃত্যু বরণ করে অথবা মারা যায় হঠাৎ, তার বউ আছে কিন্তু স্বামী মারা গেছে, তাদের ধর্ম অনুযায়ী তৎকালীন যুগে
জীবন্ত অবস্থায় বউকে সহ স্বামীর সাথে পুড়ে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? নারীর কি কোনো অধিকার ছিল? বিধবা নারীর কোনো অধিকার ছিল না। বিধবা নারীর কোনো অধিকারই নাই, তাকে পুড়ে ফেলতো স্বামীর সাথে জীবন্ত অবস্থায়। নারীকে পণ্য হিসেবে ব্যবহার করত, পণ্য হিসেবে, ভোগ পণ্য হিসেবে নারীকে ব্যবহার করা হতো। নারীর কোনো অধিকার ছিল না। এভাবে চীন দেশে আসেন যারা বৌদ্ধ ধর্মে আছে, প্রাচীন যুগে বৌদ্ধ ধর্মে নারীদের উপাসনার কোনো জায়গা ছিল না। বৌদ্ধরা যেমন গির্জায় গিয়ে উপাসনা করতে পারত, নারীদের ওই অবস্থা ছিল না, উপাসনার কোনো জায়গা ছিল না। তারা ঘরের এক কোনায় পড়ে থাকতো, একজন মানুষ আছে কি নাই সেই অবস্থা তাদের জানা ছিল না। এত খারাপ অবস্থা ছিল। এভাবে ইসলাম ধর্ম ছাড়া প্রত্যেকটি ধর্মে, এটা হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সেখানে শুধুমাত্র নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত, আর কোন অধিকার তাদের ছিলই না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের যেই যুগ ছিল সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়ার বাংলা অর্থ হলো বর্বরতার যুগ, নির্বোধের যুগ, অন্ধকার যুগ, বড় কালো যুগ। যেই যুগের কোনো অস্তিত্ব, বলেন না কোনো অস্তিত্ব, মানবাধিকার বলতে কোনো কিছু, সামাজিক কোনো অধিকার, রাষ্ট্রীয় কোনো অধিকার, ধর্মের কোনো অধিকার, কোনো কিছুই ছিল না। আর সেই জায়গায় নারীদের অবস্থান কি ছিল দেখেন। ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী। কোরআনের মধ্যে স্পষ্ট ওই বিষয়ে এসেছে যে আইয়ামে জাহেলিয়ার যুগে কত বর্বরতা ছিল, কত ভয়ঙ্কর যুগ ছিল। এখনো পর্যন্ত মক্কাতুল মুকাররমায় জীবন্ত কবরস্থান আছে, যেটাকে জিন্দা কবরস্থান বলে। বাঙালিরা নাম দিয়েছে জিন্দা কবরস্থান। যারা হজ করতে যায় তারা দেখেছেন, যারা উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন, স্টিল নাও এখনো আছে ওই জায়গাটা, এখনো আছে, যেটাকে বলা হয় জিন্দা কবরস্থান। যেই জায়গার মধ্যে আইয়ামে জাহেলিয়ার যুগে জীবন্ত শিশুকে দফন করা হতো। নাউজুবিল্লাহ বলে, জীবন্ত শিশুকে কি করা হতো? দফন করা হতো। আইয়ামে জাহেলিয়ার যুগে, যে যুগে নারীর কোনো অবস্থান টোটালি ছিল না। পরিবারের মধ্যে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা মনে করত এই ঘরের অপায়া তৈরি হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। দুর্ভাগা নারী এসেছে, মা বাবা, আপন মা বাবা চিন্তিত হয়ে যেত এই নারীটাকে, এই কন্যা শিশুটাকে নিয়ে কি করব, সমাজে কিভাবে মুখ দেখাবো। একটু চিন্তা করে দেখেন না, সমাজে কিভাবে মুখ দেখাবো। কন্যা শিশু জন্মগ্রহণ করেছে, সমাজে কিভাবে মুখ দেখাবো, কিভাবে ঘর থেকে বের হব, এই কন্যা শিশুর জন্য আমাদের অবস্থা কি হবে। কেউ ওই কন্যাটাকে গোপনে লালন পালন করত, আবার কেউ অপমান বোধে জিন্দা কবরস্থানে গিয়ে কবর দিয়ে ফেলত, বলেন না নাউজুবিল্লাহ। কেমন বর্বরতার যুগ ওই আইয়ামে জাহেলিয়ার যুগ, যে যুগে আপন মাকে পরিবারের বড় ছেলে বিয়ে করতে পারত। এত আসতে বললেন। আপন মা যখন তার বাবা মারা যেত, সন্তান ভরা মজলিসে শরীরের কাপড় খুলে মায়ের দিকে নিক্ষেপ করা মাত্রই ওই মা তার জন্য হালাল হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বর্বরতার যুগ, যে যুগ 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে ছিল, সেই যুগের ছিটে ফোঁটা বর্তমান যুগে দেখা যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? আরো আসেন। আইয়ামে জাহেলিয়ার যুগে নারী সন্তান জন্মগ্রহণ করলে তাকে যদি গোপন করা হয়, কোন গরিব পরিবারে যদি নারী সন্তান জন্ম হয় এবং তাকে যদি গোপনে বড় করা হয়, ওই কন্যা সন্তানকে ঘোড়ার সাথে বেঁধে দিয়ে, ওই কন্যা সন্তানকে ঘোড়ার লাগামের সাথে বেঁধে দিয়ে ঘোড়াকে ছোটানো হতো। ঘোড়া ছুটত, আর তৎকালীন যুগের ওই বর্বর মানুষেরা তালি মেরে মেরে আনন্দ নিত, বলেন না নাউজুবিল্লাহ।
অস্তিত্ব কি থাকবে? বলেন না থাকবে? ওই নারীর অস্তিত্ব বিলীন হয়ে যেত, ওই নারীর হাড় গুড় ভেঙে যেত এবং এমনকি ওই অবস্থানে তাকে মৃত ঘোষণা করা হতো। ওই রকম বর্বর যুগ ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ। সেই যুগে নারী প্রথা ছিল কেমন? দাস দাসী প্রথা আছে না? আপনারা কি জেনেছেন দাস দাসী সম্পর্কে? বলেন না জেনেছেন? কিছুটা জানা আছে? ওই দাস দাসী, কারা দাসী আর কারা স্বাধীন বুঝা যেত তাদের পোশাক পরনের মাধ্যমে। দাসী কারা? দাসী হলো যারা 3 কোয়ার্টার প্যান্ট পরে। বর্তমান যুগে 3 কোয়ার্টার প্যান্ট আছে না নাই? হাঁটুর থেকে নিচে, চুলগিরার উপরে 3 কোয়ার্টার প্যান্ট যেটাকে বলা হয়, ওই প্যান্ট পরতো তৎকালীন যুগের দাসীরা, যারা যাদেরকে বাজার থেকে কিনা হতো, যারা স্বাধীন ছিল না, যারা দাসী ছিল, যাদেরকে বাজার থেকে কিনা হতো, ওই দাসী বর্তমান যুগে এমন স্বাধীন মহিলা, এমন স্বাধীন নারী, দাসীর চলা চলছে কিনা? কথা বলেন না? এখানে মনে হয় চলে না। 3 কোয়ার্টার প্যান্ট পরে, ঢোলা ঢালা প্যান্ট পরে চলে কিনা? এগুলো আইয়ামে জাহেলিয়াতে ছিল। ইতিহাস সাক্ষী, ইতিহাস দেখেন, আইয়ামে জাহেলিয়া এরকম চলতো। জাহেলিয়াতের যুগে 3 কোয়ার্টার প্যান্ট যারা পরতো, সাথে সাথে বুঝে নিত এই মহিলাটা দাসী। তাহলে আমার রাসূল এসে আপনাদেরকে স্বাধীন করেছে, কিন্তু আপনারা চাচ্ছেন পরাধীন থাকতে, ঠিক না? আমার রাসূল আপনাদেরকে স্বাধীন করেছে আর আপনারা বলছেন আমরা স্বাধীন থাকবো না, পরাধীনই থাকবো, আমরা দাসী ভালো। কোনটা বলো? নবী বলেছেন ওটা বলো, নাকি তারা যেটা মানছে সেটা বলো? এবার আসেন কোরআন কি বলে। আমার রাসূল সরকারে মদিনা যখন আসলেন, দো জাহানের কামলিওয়ালা বাদশা যখন আসলেন, হায়াতুন নবী যখন এই পবিত্র ভূমিকে যখন পবিত্র করলেন, সে রাহমাতুল লিল আলামিন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা কোথায় দিয়েছেন, নারীদেরকে কোথায় বসিয়েছেন? আমার সরকার বলে আমি নারীদেরকে মায়ের দরওয়াজা দিয়েছি। আমার রাসূল বলে আমি নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। আমার রাসূল বলে আমি নারীদেরকে বোনের মর্যাদা দিয়েছি। আমার রাসূল বলে আমি নারীদেরকে এমন উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে, শুধু আয়াত বললে ভুল হবে, আমার আল্লাহ আমার রাসূলের কারণে নারীদের জন্য সূরা নিসা তৈরি করে দিয়েছেন। নারীদের নামে একটা সূরা আছে কোরআনে, ওই সূরার নাম কি? সূরা রজুল আছে, পুরুষ সূরা আছে। কথা বলেন না কেন? পুরুষ সূরার নাম আছে কিন্তু নারী সূরার নাম, এটা কি পজিশন বাড়ালো নাকি কমালো? এবার আসেন আরো পজিশন কেমন বাড়াচ্ছে। আল্লাহ পাক জাল্লা শানহু কোরআনুল কারীমের সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুনা, পুরুষ মুমিন, পুরুষ মুমিন, ওয়াল মুমিনাত, নারী মুমিন। ঈমানদার পুরুষ এবং ঈমানদার কে বলছেন? এখানে পুরুষের সাথে আল্লাহ নারীকেও রেখেছে, ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের বন্ধু সহায়ক। বলেন না সুবহানাল্লাহ। তারা একে অপরের কি বন্ধু? তারা একে অপরের কি শত্রু নয়, তারা একে অপরের বন্ধু সহায়ক। আমার আল্লাহ আরো বলে ইয়ামুরুনা বিল মারুফ, তারা উভয়ে মুমিন নারী মুমিন পুরুষ
পুরুষ ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেয় ওয়া ইয়ানহাউনা নিষেধ করে আনিল মুনকার খারাপ কাজ থেকে তারা নিষেধ করে ভালো কাজের আদেশ দেয় তারা হলো মুমিন নারী এবং মুমিন পুরুষ আমি বলছি না আল্লাহ বলছেন দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম যেখানে পুরুষদের যেমন দাম আছে নারীদেরও দাম বলেন না নারীদেরও দাম পুরুষদের দাম যেখানে নারীদের দাম সেখানে আমার রাসূলের কারণে আমার সরকারের কারণে আজকে নারী জাতিকে আল্লাহ উঁচু মাকাম দান করেছেন বলেন না সুবহানাল্লাহ এবার আসেন আল্লাহ একে তারকে বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা ওয়ায়ুকিমুনাস সালাতা তারা সালাত কায়েম করে ওয়ায়ুতুজ যাকাতা তারা যাকাত আদায় করে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করে দেখেন এখানে শুধু পুরুষদের কথা বলে নাই আল্লাহ নারীদের কথা মানে যেখানে পুরুষ আছে সেখানে কাকে রেখেছেন নারীকে রেখেছেন এবার দেখেন আল্লাহ পাক আরো বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আল্লাহ পাক তাদের উপরে রহমত নাযিল করেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ আজিজুন হাকীম পরাক্রমশালী এবং সুকৌশলী আমার আল্লাহ পাক জাল্লা শানুহু শুধুমাত্র পুরুষদের বেলায় বলেন নাই বরং মুমিন নারী মুমিন পুরুষ তাদের প্রত্যেকের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয় যেখানে আইয়ামে জাহিলিয়ার যুগে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো যেখানে নারীদের কোনো অস্তিত্ব ছিল না যেখানে নারীদের কোনো জায়গা ছিল না নারীরা শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার হতো সেই জায়গায় আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন শোনো হে মুমিন নারীরা হে মুমিন পুরুষেরা তোমরা আলাদা নাও তোমরা একে অপরের সাথে যুক্ত হয়ে আছো তোমরা একে অপরের বন্ধু সহায়ক তোমাদের উভয়ের উপরে আমি আল্লাহর রহমত সদা নাযিল থাকে আল্লাহ আলাদা চোখে দেখে নাই আল্লাহ আলাদা চোখে দেখে নাই এবার আসেন কোরআনে পাকের সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন নারীরা হলো পুরুষের পোশাক দেখেন কথাটি কিন্তু খুব ডিপ নারীরা পুরুষের আবার পুরুষেরা নারীর পোশাক কোরআনে বলছেন সূরা বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ বলছেন নারীরা পুরুষের পোশাক আবার তোমরা মানে পুরুষেরা নারীদের পোশাক বলেন না সুবহানাল্লাহ এবার আসেন তাফসীরকার মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করছেন বলেন নারীরা পুরুষের পোশাক আবার পুরুষেরা নারীর পোশাক কেমন হলো কেমনে এটা তো বুঝতে পারলাম না এটা তো বোঝা আসছে না বলে কি স্বামী স্ত্রী তারা উভয় যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন নিজের শরীর ঢাকার জন্য যে পোশাক পরলে শরীর দেখা যায় না ওই নারীটা যখন বিয়ে হয়ে যাবে তখন একজন অপরজনের শরীরের কাপড় হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তারা উভয়ে এমন ভাবে মিশে তাদের মাঝখানে আর কোনো পর্দা বলেন না আর কোনো পর্দা এইজন্য সরকার বলেছেন যে কোন স্বামী একজন স্বামী তার চরিত্র সম্পর্কে হাইসিয়ত সম্পর্কে জানতে হলে একমাত্র বলতে পারে তার ওয়াইফ ঠিক কি না কারণ বউ জানে আমার জামাইটা আমার স্বামীটা কেমন ঠিক না
আবার স্বামী জানে আমার বউটা কেমন, আমার বউটা সতী সাধী নারী, সেটা একমাত্র জানে স্বামী। আর স্বামী কি চরিত্রবান সেটা একমাত্র জানে কে? তার ওয়াইফ, তার স্ত্রী, ঠিক কি না? আমার নবী বলেছেন বউয়ের কি সাক্ষী হয় দেখো, বউ কি বলে দেখো স্বামীর ব্যাপারে। আর বর্তমান যুগে দেখা যায় বিয়ে করছে ঠিক, অধিকাংশ পরিবার স্ত্রী স্বামীর বদনাম করে, স্বামী বন্ধু মহলে যখন যায়, করে না? বন্ধু মহলে যখন যায়, আরে বেটা তোর ভাবি কথা আর কইস না, বলে কি না? অথচ মুফাসসিরিনে কিরাম বলছেন খবরদার, বন্ধু মহল নয়, কোন স্থানে কোন জায়গায় কোন পুরুষ তোমার স্ত্রীর বদনাম তোমার বন্ধুদের সাথে করবে না। কোন নারী তোমার বান্ধবীর কাছে গিয়ে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে, তোমার মায়ের কাছে গিয়ে তোমার স্বামীর বদনাম করো, কারণ তোমরা হলে একে অপরের আয়না। নিজে যখন আয়নার সামনে দাঁড়ান তখন কাকে দেখতে পান? বলেন না? আয়নার সামনে যখন দাঁড়ানো হয় তখন অন্য কাউকে দেখেন নাকি নিজেকে দেখেন? আমার রাসূল বলছেন যে শুনে রাখো, তোমরা স্বামী স্ত্রী একে অপরের আয়না। তোমরা স্বামী স্ত্রী একে অপরের আয়না। খবরদার এমন কোন কথা তোমরা তোমার বন্ধু মহলে বলবে না যে কথার কারণে তোমার স্বামীর ইজ্জত লুণ্ঠিত হয়, তোমার ওয়াইফের ইজ্জত লুণ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি করি? একদম চায়ে চুমুক দিতে দিতে, চায়ে চুমুক দিতে দিতে, কফি পান করতে করতে একজন অপরজনের স্ত্রীর কথা বন্ধুর মধ্যে শেয়ার করি, ঠিক না? কেমন কথা? যেই কথাগুলো জানবে একমাত্র স্বামী স্ত্রী, যে গোপনীয়তা জানবে একমাত্র স্বামী স্ত্রী, আর সেটা শেয়ার করা হয় এক বন্ধু অপর বন্ধুর সাথে। আমার রাসূল নিষেধ করেছেন, কড়াভাবে নিষেধ করেছেন, খবরদার তোমরা একে অপরের গোপনীয়তা রক্ষা করো, কারণ তোমরা একজন অপরজনের আয়না। তুমি যা বলবে তার মাথায় যদি একবার সেট হয়ে যায়, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার মাথায় বসে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনি আপনার ওয়াইফের প্রশংসা করবেন, আপনি আপনার বউয়ের প্রশংসা করবেন, তোমার আজকের হাতের রান্নাটা খুব চমৎকার ছিল। বউ তখন খুশি হবে না? নারী তখন খুশি হবে না? খুশি হলে কি আল্লাহ রাজি হবে না? আল্লাহর পক্ষ থেকে কি দয়া আসবে না? আপনি প্রশংসা করতে জানলে তারা বেশি কিছু দিতে চায় না, শুধু একটু প্রশংসা চায়। প্রশংসা করবেন, প্রশংসা করলে আপনার ওয়াইফ যখন হাসবে, আপনার প্রশংসা যদি আপনার ওয়াইফ করে, আপনি যখন হাসবেন তখন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত আপনাদের উপর নাজিল হতে থাকে। কিন্তু বর্তমান যুগে একদম সম্পূর্ণ উল্টো হয়, হয় না? শ্বশুর বাড়িতে গেলে নারী গিয়ে আপনার বিরুদ্ধে নালিশ করে, কারণ আপনি যখন যান ভয়ে থাকেন কি না কি কথা শুনতে হয়, ঠিক না? সমাজে ঘটছে কিনা? সুতরাং একজন অপরজনকে হেফাজত করবেন। মোহাব্বত যখন আপনারা একজন অপরজনকে করেন তখন দরওয়াজা বন্ধ করে করেন না? যখন আপনারা একে অপরের ঝগড়া করেন কেন তখন দরওয়াজা খুলে দেন? মোহাব্বত করার সময় দরওয়াজা বন্ধ থাকে, ঝগড়া করার সময় দরওয়াজা ওপেন থাকে। কারণ বিভিন্ন এলাকায় দেখবেন স্বামী স্ত্রী এত তুমুল ঝগড়া করছে, পাশের মানুষ কানের ভিতরে হাত দিতে হচ্ছে, এত অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় ঝগড়া করছে। হয় না? কথা বলেন হয় না? একদম 14 গোষ্ঠী নামিয়ে ফেলে। এই যে কথাগুলো আপনি বলছেন, আপনি কি একটিবারও চিন্তা করেছেন আপনার প্রতিবেশী আপনাকে ভালো বলছে কিনা?
আপনি কি একটু চিন্তা করেছেন আপনার প্রতিবেশী আপনাকে মহব্বত করছে কিনা? আপনার এই ঝগড়ার পূর্ণ কথাগুলো আপনার প্রতিবেশী কি রিসিভ করতে পারলো কিনা? কতটুকু রিসিভ করেছে? নিশ্চয়ই আপনি জানেন পরবর্তীতে নিজে নিজেই কোণঠাসাবোধ হচ্ছেন, নিজের কাছে খারাপ লাগছে, আমি অকথ্য ভাষায় কেন কথা বললাম, আমি চাইলে তো চুপ থাকতে পারতাম, আমি চাইলে তো ঘরের ভিতরে বসে বলতে পারতাম, কিন্তু কেন বললাম? তখন নিজের ভিতরে নিজে ওই কষ্টটা অনুভব করেন। সুতরাং এখন থেকে শুধরানোর সময় আসছে, এখনই শুধরানোর সময় এসেছে, নিজেকে শুধরে নিন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। রাস্তাঘাটে বের হচ্ছেন, মার্কেট যাচ্ছেন, বিভিন্ন স্থানে যাচ্ছেন, দেখেন নারীর সংখ্যা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? নারীকে বলা হয়েছে তোমরা পর্দা করো। আইয়ামে জাহেলিয়াতে কোনো পর্দা ছিল না, ছিল? বর্তমানে পর্দা করা, নারীদের পর্দা করা কি ফরজ, কিন্তু নারীরা কি পর্দা করছে? মেজরিটি কোশ্চেন পর্দা তো করছেই না, এমন কিছু কাপড় পরিধান করছে মনে হচ্ছে যেন কাপড়ই পরে নাই। কথা বলেন ঠিক না? জিনা শুধুমাত্র শারীরিক দৈহিক ওই মিলনটাকে শুধুমাত্র জিনা বলে না, চোখে যে দেখছেন সেটাও জিনা, কানে যে শুনছেন সেটাও জিনা, জিহ্বা দিয়ে যে তার সম্পর্কে বলছেন সেটাও জিনা, দিমাগে যে ফিট হয়েছে এটা দিমাগের জিনা, আপনি হাতে ছুঁতে চাচ্ছেন এটা আপনার দিলের জিনা, হাতে যে মাত্র ধরেছেন ওটা আপনার হাতের জিনা। এই জিনা বন্ধ হয়ে যাবে যদি অশ্লীলতা বন্ধ হয়ে যায়। এই জিনা ইফটিজিং বন্ধ হয়ে যাবে, খারাপ চোখে তাকানো বন্ধ হয়ে যাবে, অশ্লীল চিন্তা করা বন্ধ হয়ে যাবে যদি আপনি নারী যদি পর্দা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে ইরশাদ করছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা সাগীফান কানা দাঈফান। আবার বলছি, ইন্না কাইদাশ শাইতান কানা যাঈফান। আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র কানা যাঈফান, দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? কথা বলেন না কি? দুর্বল। সেই ক্ষেত্রে আবার আল্লাহ বলছেন ইন্না কাইদাহুন্না আযীমান, নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র অনেক বড়। যেখানে শয়তানের ষড়যন্ত্র দুর্বল কে বলছেন? সেইখানে নারীদের ষড়যন্ত্র সবল এবং বড় বলছেন। তার মানে কি? একজন পুরুষকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে দেওয়ার পেছনে একজন নারী যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবার একজন পুরুষকে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানানোর জন্য একজন নারী যথেষ্ট। নারী পারে নিকৃষ্ট থেকে উৎকৃষ্টে পৌঁছে দিতে, আবার নারী পারে উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট বানাতে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের মা ও বোনেরা আইয়ামে জাহেলিয়াতের যুগটাকে ফলো না করত, আমার মা ও বোনেরা আজকে যদি ইসলামের বুনিয়াদের উপরে ইসলাম যেভাবে চলতে বলেছে সেইভাবে যদি চলতো, ইফতিজিং তো অনেক দূরের কথা, কোন নারীর দিকে খারাপ নজরে কেউ তাকাতে পারতো না। আজকে আপনি ধরলাম আপনি বোরকা পরছেন, কিন্তু বোরকাটা যখন দেখি দেখা যায় শরীরের সাথে একদম আঙ্গাঙ্গিভাবে মোহাব্বতের সাথে জড়িয়ে আছে। ঠিক না? এটা কি শরীয়ত হলো? এটা কি পর্দা হলো? আপনার শরীরের প্রত্যেকটি অবকাঠামো বোঝা যাচ্ছে, এক্সরের মতো আপনার শরীর দেখা যাচ্ছে। আপনি এইভাবে করে যদি চলেন, এইভাবে যদি নগ্নতাপূর্ণ মতো চলেন, নগ্নের মতো যদি চলেন, তাহলে কখনো সমাজ পরিবর্তন হবে না, ইফতিজিং বন্ধ হবে না, এসিড নিক্ষেপ করা বন্ধ হবে না। আপনি শরীয়তের মতো চলেন, ঢিলা ডালা বোরকা পরেন,
আপনার ভিতরে যে পোশাক পরেছেন সেটা ঢিলাঢালা পরেন, আপনার দিকে কেউ তাকিয়েও থাকবে না, ঠিক কি না? আপনি নিকাব পরেন, চেহারাকে উন্মুক্ত করে দিবেন না, চেহারাকে ঢেকে চলবেন, নিকাব পরবেন, আপনার দিকে কেউ তাকাবেও না, কারণ আপনাকে তো দেখাই যাচ্ছে না, ঠিক কি না? মেয়েদের, নারীদের শরীয়ত হলো, পর্দা হলো সারা অঙ্গ, সমস্ত শরীর টপ টু বটম, গোটা শরীরটাকে ঢেকে রাখা, এটা নারীদের পর্দা। আপনারা পুরো শরীর যখন ঢেকে রাখবেন তখন আপনাকে দেখা তো দূরের কথা, আপনি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন সে পথের দিকে পুরুষরা তাকাবে না, মনে করবে কারো মা যাচ্ছে অথবা মনে করবে কারো দাদি যাচ্ছে, ঠিক কি না? একজন যুবতী নারী যে হেঁটে যাচ্ছে সেটা দেখার কোনো সুযোগ থাকবে না, তখন সমস্ত কিছুর জানা বন্ধ হয়ে যাবে, চোখের জানা বন্ধ হবে, জিহ্বার জানা বন্ধ হবে, ব্রেনের জানা বন্ধ হবে, নফসের জানা বন্ধ হবে, তখন পুরুষেরা কন্ট্রোলে চলে আসবে, যদি আপনি একজন নারী পর্দা করেন, ঠিক কি না? যদি কলাটাকে খোসা ছাড়িয়ে বিক্রি করা হয় কেউ নিবে? কথা বলেন, কেউ নিবে না। যারা ক্রেতা তারা আসবে না ক্রয় করার জন্য, কিছু মাছি আসতে পারে, ওই কলাকে কলার স্বাদ নেওয়ার জন্য কিছু মাছি, কিন্তু ক্রেতা, আপনি যদি আপনার টপ টু বটম ওই একটি কালো বোরকা দিয়ে যদি ডেকে রাখেন, একটি কালো বোরকা দিয়ে যদি ডেকে রাখেন, মাছি তো দূরের কথা নজরও পড়বে না, ঠিক কিনা? তো নিজেকে যদি নিজে হেফাজত করতে না জানেন, নিজেকে যদি নিজে হেফাজত করতে না পারেন, তাহলে ইফতিজিং তো হবেই। ইফতিজিং বন্ধ করার জন্য আপনি একজন যথেষ্ট, আপনি নিজেই পারবেন ইফতিজিং বন্ধ করতে, ঠিক না? কথা বলেন, ঠিক না? আমার কথা কি কোথাও ভুল হচ্ছে? একবার চিন্তা করে দেখুন, আমার কথাগুলো একবার মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার চাইতে নিরাপদ আপনি নিজেই দিয়েছেন, আপনার নিজের নিরাপদ নিজেই নিয়েছেন। বাজারে যাচ্ছেন, এই তো ঘর এখানে, বাজার তো নিচে, তো আমার বোরকা কেন করতে হচ্ছে? ওইটা বললে তো হবে না। আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, কোন পরপুরুষ যাতে আপনাকে না দেখে সেই ব্যবস্থা করে বের হতে হবে। আমার রাসূল কর্মক্ষেত্রে মহিলাদেরকে যেতে বলেছেন, একটিবার খেয়াল করে দেখেন, আইয়ামে জাহেলিয়ার যুগের মতো বর্তমানেও কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে। একটা ছোট 5 টাকা দামের আচারের প্যাকেটে, ওই প্যাকেটের মধ্যে নারীর সাথে ওই প্যাকেটের সাথে সম্পর্ক বলেন, পেপসি, কোকা-কোলা, যে সমস্ত পানীয় জাতীয় জিনিস আছে, বিভিন্ন বিক্রয় পণ্যতে দেখবেন নারীর একটা একটা ছবি আছে, ঠিক কি না? তো ওই ছবির সাথে পণ্যের সাথে কি সম্পর্ক? বলে কি আকর্ষণ। কি বলে? এই আকর্ষণটা সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী, যার কারণে মহিলারা, নারীরা ইফতিজিং এর শিকার হচ্ছে। কথা বলেন, ঠিক কি না? আপনি আইয়ামে জাহেলিয়ার যুগে দেখেন, বর্তমান যুগে দেখেন, ওই যে অ্যানালগ ছিল ডিজিটাল হয়েছে, এটুকু পার্থক্য। আপনি একটু চিন্তা করে দেখেন, সমাজ পরিবর্তন কিন্তু আপনার থেকেই আসতে হবে, ঠিক না? আপনি প্রতিবাদ করেন, আমাদের পোশাক কেন টাইট কেন হবে, আমাদের বোরকা তো টাইট কেন হবে? আপনি প্রতিবাদ করেন, আমরা মুসলমান, আমাদের পোশাক হতে হবে শালীনতার মধ্যে, কিন্তু আপনিও গ্রহণ করছেন পাশ্চাত্য দেশে কি করছে, কোন মডেল বের হয়েছে, কোন ড্রেস বের হয়েছে, শরীর কতটুকু দেখা যাচ্ছে, আপনি সেদিকেই ফলো করছেন, কারণ গোটা পরিবারটাকে টিভি চ্যানেলের মাধ্যমে গ্রাস করে রাখা হয়েছে। কথা বলেন, ঠিক না? আপনি দেখেন না, পরিবারে দেখেন অনেকগুলো চ্যানেল, নামও জানি না আমি, যে চ্যানেলগুলো ধরে বসে থাকে, নিউজ দেখতে চাইলে বলে পরে দেখো, আমি সিরিয়াল দেখি, ঠিক না? কথা বলেন, ঠিক কি না? সেইখানে নারীরা পোশাক কি করছে সেই দিকে লক্ষ্য। ওই পোশাকটা বাংলাদেশে কখন ইম্পোর্ট হচ্ছে, কখন সে মার্কেট যাবে, কিভাবে ইফতিজিং বন্ধ হবে?
নারীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ রাসূল আর কমাচ্ছেন নিজেরাই, ঠিক কি না? আমার রাসূল কি বলেছেন তোমরা কাজে যেতে পারবে না? এই কথা কি বলেছেন? তোমরা শুধু ঘরেই থাকবা, ঘর থেকে বের হতে পারবে না, এই কথা কি বলেছেন? তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, পুরুষের সাথে সাথে তাল মিলিয়ে চলার কথা বলা হয়েছে। সে জায়গায় নগ্নতা মানে তো স্বাধীনতা নয়, নগ্নতা মানে স্বাধীনতা নয়। আল্লাহ আমাদের নারী জাতিকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। নারীর মর্যাদা আল্লাহর রাসূল বাড়িয়েছে, নিজে যদি কমিয়ে ফেলে তার লস হবে নিজের, ঠিক কি না? ইজ্জত যাবে নিজের, ঠিক কি না? নারী জাতিকে পর্দা সহকারে চলতে হবে, কারণ নারী জাতি যদি পর্দা সহকারে চলে কোন পুরুষ তাকে প্রিজিং করার সাহস কোনদিন পাবে না। কারণ তো ঢাকাই আছে, কোন জিনিসটাকে আমি প্রিজিং করব? চোখের দেখার সাথে সাথে মাইন্ড বলে দেয়। যখন আপনি চোখে দেখেন কিংবা নাকে ঘ্রাণ নেন, আর এখন তো হুরুসুল পারফিউম বের হয়েছে, একটার চেয়ে একটা দামি। क्या चल रहा है? कहते हैं फॉग चल रहा। এই জগৎ আর কি হবে বলেন? যেখানে স্প্রে ব্যবহার করা নারীদের জন্য হারাম। কথা মনে রাখবেন, স্প্রে ব্যবহার করা নারীর জন্য, আরো জোরে বলেন, নারীদের জন্য। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা যেমন হারাম, নারীদের জন্য স্প্রে ব্যবহার করা। আর এখন তো বডির ভিতরে একটা, কাপড়ে একটা, বুরকাতে আরেকটা, হিজাবে একটা। আরে বাপ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পুরুষ কি তাকাবে না? এই গ্রাম থেকে আসতেছে বলে এভাবে তাকাবে। তাকানোর জন্য ব্যবস্থা আপনি করতেছেন, আবার বলতেছে আমাকে প্রিজিং করতেছে। বারবার বলি, স্বাধীনতা মানে নগ্নতা নয়, নগ্নতা মানে স্বাধীনতা নয়। আপনি স্প্রে ব্যবহার করবেন কখন? ঘরে, আপনার স্বামীর স্বামী। আপনি সেখানে আতর ব্যবহার করেন, স্প্রে ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঘর থেকে যখন বেরোচ্ছেন, খবরদার স্প্রে ব্যবহার করবেন, সেন্ট ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলে আপনি হারাম দিয়ে শরীর থেকে বের হয়েছেন, ঠিক কি না? সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের উদ্দেশ্য থাকতে হবে দ্বীন, মাযহাব, মিল্লাতের, ইসলামের উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন, বাস আমরা সেই পথে যদি চলতে পারি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। পর্দা সহকারে আমার মা বোনদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক করোনা ভাইরাসে যত মুসলমান ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক সমস্ত মুসলমানকে, আল্লাহ পাক সমস্ত মুসলমানকে গুনাহ মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন বলেন। এই মসজিদে শুরু থেকে এই পর্যন্ত যারা যারা দান করে আসছেন, আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করুন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.